নির্বাচনটা ভালো করার জন্য জনগণের প্রত্যাশা অনুযায়ী অতীতের সমস্ত গ্লানি, যে ধরনের নির্বাচন নামে তামাশা প্রহসন হয়েছে, এগুলো থেকে মুক্ত হয়ে দেশ এবং জাতি যেন একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার পায় এই সরকার এবং কমিশনের কাছে, সেটাই আমরা বারবার দাবি করেছি। এই জন্য আপনারা জানেন আমরা একটা নির্বাচনী সমঝোতার প্ল্যাটফর্মও করেছিলাম, সেখান থেকে আমরা 5 দফার ভিত্তিতে আন্দোলনও করেছি। সেখানে সুষ্ঠু নির্বাচনের মৌলিক কতগুলো দাবি ছিল, তার একটি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। প্রশাসনের নিরপেক্ষতা যদি নিশ্চিত করা না যায় তাহলে লেভেল প্লেইং ফিল্ড হবে না। বাংলাদেশে তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা 22 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং 22 জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু হবে। তাহলে এখন সেই প্রচার প্রচারণা হওয়ার কথা নয়, কিন্তু বেশ কিছু এলাকায় প্রার্থীরা, বিশেষ কিছু দলের প্রার্থী অবাধে চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা। আবার আমাদের দলের প্রার্থীদের অভিযোগ, স্থানীয় সংগঠনের অভিযোগ, বাস্তব ঘটনাও তাই, নির্বাচনী প্রচারণা করছেন না, দলীয় সভা সমাবেশ করছেন, এটা নির্বাচনে বাধা নয়। সেই জায়গায় আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে, কত অভিযোগ দায়ের হচ্ছে না, স্বতঃপ্রণোদিত হয়ে ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী কর্মকর্তাগণ হয়রানি করছেন, এই অভিযোগটা আছে। আমরা অভিযোগ দায়ের করেছি, কাগজের স্তূপ পড়ে আছে, কোনো অ্যাকশন নাই। তাহলে এখানে নির্বাচনী সমতা রক্ষা করা হচ্ছে না। একদিকে আচরণবিধি লঙ্ঘন করছে তারা, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, আর যারা আচরণবিধি লঙ্ঘন করছেন না, হয়রানি করার জন্য আবার তাদেরকে জরিমানা, নোটিশ, নানাভাবে কার্যক্রম চালানো হচ্ছে। আমরা আশাবাদী হতে চাই ইমিডিয়েট এটা কার্যকর করা হোক। এটা নিয়ে বিনিয়ে যদি ওনারা আমাদেরকে ছেলে হাতে তুলে দেওয়ার মতো টাইম টেফন করেন, তাহলে আমরা মনে করি নির্বাচনী পরিবেশ এখানে ব্যাহত হবে। এটা আমরা সিরিয়াসলি বলেছি। জনগণ যখন দেখে এই গভর্নমেন্ট, এই কমিশনের সহায়তায় কেউ বিশেষ সহায়তা পাবে, সুবিধা পাবে, সেটা আমাদের এই নির্বাচনের ভোটারদের উপর ইনফ্লুয়েন্স তৈরি করবে। এটা ইনজাস্টিস, এটা অন্যায়, এটা বন্ধ করতে হবে। আপনি নিরাপত্তা দেন, সবাইকে দেন। আমরা চাই সব দলের প্রধান এবং যারা দলের পক্ষ থেকে নিরাপত্তা পাওয়ার জন্য উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা চেয়েছে, সবাইকে এটা এনশিওর করতে হবে। আপনি কাউকে দিবেন না, তবে লেভেল প্লেইং ফিল্ড হবে না, নির্বাচনও সুষ্ঠু হবে না। সরকারি অর্থায়নে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোট কেন্দ্রকে নিশ্চিত করতে হবে, সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। আপনি ফেয়ার ইলেকশন বলেন, আবার এটাও বলেন যে কথা ভুলে যান, জোর করে কেন্দ্র দখল করে ব্যালট ডাকাতি করে নির্বাচিত হবেন। তা আপনি ভুলে যান তো বললেন, সুন্দর লাগলো কথাটা, কিন্তু আপনি যদি কেউ যুদ্ধবল করে, কে করেছে এটা তো আপনি টেস্ট করতে পারবেন না যদি আপনার ডকুমেন্ট সেভাবে না থাকে। এই জন্য আমরা আজকে আবার রিপিট করেছি, এটা অবিলম্বে সরকারি অর্থায়নে যেন কার্যকর করা হয়।